যুক্ত হচ্ছি সহকর্মী সাইফুল ইসলামের সাথে। সাইফুল, গণপদযাত্রার কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন নাগাদ আসলে বক্তব্য রাখবেন, সবকিছু মিলে একটু বিস্তারিত আমাদেরকে জানান। ফয়সাল, ইতিমধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের যে সমাবেশে যুক্ত হয়েছেন এবং এই গণসমাবেশে কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই তিস্তার পারে এবং এই গণসমাবেশে কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেদিন অপেক্ষা করছি এবং এখন কিন্তু বক্তব্য রাখছেন এই তিস্তা নদীরক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু। তিনি তার বক্তব্যে এই তিস্তা পারের মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। গত 2 দিন তারা কষ্ট করে এই আন্দোলনকে সফল করেছেন এবং আজকে কিন্তু সকালে ছিল গণপদযাত্রা কর্মসূচি। সেই কর্মসূচিতে আমি দেখেছি তিস্তা পারের লাখো মানুষ কিন্তু সেখানে অংশ নিয়েছে। তিস্তা পারের যে 11টি পয়েন্ট ছিল সেই 11টি পয়েন্টে কিন্তু বিপুল সংখ্যক মানুষ ছিল এবং দুপুরে কিন্তু প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি ছিল তিস্তা নদীতে। সেখানেও আমি লক্ষ্য করেছি বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সেই স্বতঃস্ফূর্ত উপস্থিতি মানুষের তারা কিন্তু বলছেন এই তিস্তার যে আন্দোলন, তিস্তা পানির ন্যায্য হিস্যা পাওয়া এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন, সেই দুটি দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে যতদিন না পর্যন্ত এই দুটি দাবি বাস্তবায়ন হবে তারা ততদিন কিন্তু এই আন্দোলনে তারা তৎপর থাকবেন। এবং এই 2 দিনের কর্মসূচিতে কিন্তু নানা কর্মসূচি ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, জারি গান ছিল, হাওয়ায়া গান ছিল, পালা গান ছিল। প্রত্যেকটি কর্মসূচিতেই কিন্তু সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা এই উত্তরবঙ্গের সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আপনি যখন দেখতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ইতিমধ্যে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং আজকের এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তার এই যে সমস্যা সেই সমস্যার বিষয়ে তিনি বক্তব্য রাখবেন এবং আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় সেই বিষয়ে কিন্তু তারা এই বিএনপির পক্ষ থেকে তিস্তা নিয়ে করণীয় যেটি সেটি কিন্তু তিনি জানাবেন এই সমাবেশ থেকে। কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমাদের আরো কয়েকজন সহকর্মী আরো অন্যান্য স্পটে রয়েছে, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি। আমাদের আরেকজন সহকর্মী মানিকের কাছে তিনি রয়েছেন রংপুরের গঙ্গাচড়াতে। মানিক, আপনি আপনার যেখানে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান।